নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, মাত্র ঘুম থেকে উঠলাম, 15-20 মিনিট হইব। সীমা এদিকে স্নান টান করে পূজা টুজা দিতেছে আর কি। সমান সমান জায়গার মধ্যে আড়াচড়ি করবা। যার কর্মে যেটা আছে মা এটাই তৈব। একবার চিন্তা করে দেওয়া আছে, যারা একেবারে বিছনাতে লড়তে চড়তে পারে না। কালকে আমার দোকান থেকে এক মহিলা ওষুধ নিতে হয়েছে এলা শাশুড়ির লেগে। এলা শাশুড়ি আজকে প্রায় 12 বছর ধরে বিছনাত পড়া, কোমর ভাঙ্গা, মানে কোমরের নিচ থেকে কোনো শক্তি পায় না, পায়না প্রস্রাব যা আছে সব কিছু এই বিছনার মধ্যেই করে। তাহলে হেবিডি কি তোমার সে কি অবস্থায় আছে এলা চিন্তা করে দেওয়া আছে। তুমি তো টুকটুক করে আটতারো, হ্যাঁ, যেমনই হোক কষ্ট হোক, কিন্তু একবার চিন্তা করে দেওয়া আছে হিলার অবস্থাটা। তো ভগবান যারে যে অবস্থায় রাখে এটাই খুশি থাকার দরকার, যে ভগবান তুমি আমারে ভালো রাখো, এটাই। কত আনো গেছো তো এটা যখন একটা মানুষের শরীরে শক্তি থাকে, হ্যাঁ, শক্তি থাকলে একটা মানুষে, তুমি কি অতদিন বাড়িতে থাকলাই, এন গেলাই হেন গেলাই, তোমার আটকে এখন যাইলে হয়, কত আনো গেলাই গা। তোমার শরীরটা আগে কত সুন্দর আছেন, হ্যাঁ, মানে শরীর আস্তে 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 ফুরে যাইতেছে। মনোশক্তি রাখবা মা, আমি তো তোমার পাশে আছি, আমি আছি, সীমা আছে, তুমি চিন্তা করো না। ভগবান ভরসা, সবসময় মনে মনে কৃষ্ণ নাম জপ করবা। ওর মা বয়স হইতেছে না, আজকে বালা কালকে মন্দ, এইভাবেই জীবনটা যাইব মা। এই বাড়ির আশপাশে আমি যতটুকু পারি আমি লইয়া লইয়া ওই জায়গাটা ইন্দাই এদিক দিয়ে আয়ো, ওই জায়গাটা পরিষ্কার আছে, এখন পর্যন্ত আইটা যাইবা। যতক্ষণ পর্যন্ত বাড়ির তাই আমি চেষ্টা করি লইয়ে লইয়ে একটু হাঁটাচড়ি করবার, কারণ দূরে যাইলে তো মা হঠাৎের কথা তো বলা যায় না, হঠাৎ মাথা ঘুরান দিয়ে পড়ে গেল কা, এই কারণে দূরে যাওয়ানোর লেগে মারে দিন আর কি। এই বাড়ির আশপাশেই আমি ভিডিওর কাজও করি আর মারে লই একটু হাঁটাচড়ি করি, এই হলো অবস্থা। যেহেতু এটা আমার একটা কর্ম, আমি যেন যাই এনেই ভিডিও করতে হয় বাধ্যতামূলক, এছাড়া তো আর আমার কিছু করার নাই, কারণ আমি একলা মানুষ। মাগো মা বলতেছি, এই যে দিনটা যায় আমি কি একটু অবসর পাই মা? হ্যাঁ, কাওয়ার ট্যাঙ্গো জিরানি আছে, আমার ট্যাঙ্গো কি জিরানি আছে? সারা দিনটা বাড়াই ঘুমেতে উঠতেই বাবাই এই যে দৌড় দৌড় শুরু হয়। হ্যাঁ মা, মাঝে মাঝে মনটা চাইকে তো জানো যে একটু রেস্ট নেই, কিন্তু এই সংসারে তো রেস্ট বলতে কিছু নাই, ঠিক না মা? আমি যদি জিরাই সংসার তো থামিয়ে যাবো গা, হ্যাঁ, সংসার চালাইবো গেলা, হ্যাঁ। মাঝে মাঝে মনটা চাই আমরা যে একটু মনে করুন একটু রেস্ট নেই, কিন্তু এরপরও আমি ঠাকুরের কাছে সন্তুষ্ট, ভগবান তুমি আমার শক্তি দাও, যতদিন পর্যন্ত আছি বাচ্চা অতদিন পর্যন্ত যাতে কর্ম করে যাইতে পারি আর কি,
এটাই হলো সবচেয়ে বড় কথা। কর্মই ধর্ম। সোয়েটার টাকাও দিয়ালতা এখন তো শীত কমে। কেরানীগঞ্জ এনো কেরানীগঞ্জ হয়েছে ইয়ত ওই কেরানীগঞ্জ হইল গে যে ইয়ত যাইতে পারে। আমরা গেছিলাম না, আমরা গেছিলাম বাসে যাইব। আমান আলী বাস। বাসের নাম কিতা? তুই পরিচয় আছে ড্রাইভারের লগে? বাসের নাম কিতা? কোন বাড়িটা? যাই হোক, মেহমান আইলে তো একটু বাড়িটা গরম হয়, মেহমান যাইলে গাই পরে ঠান্ডা। কথা কইতারে না, চেহারা দেখি তুই ভগবান যার ভাগ্যে যেটা লেখছে এটাই তুই। বইনের বাড়ি হইস কে না বেড়া জানি কই জানি নামটা কইলো, কি জানি নামটা কইছে না কালকে। আমরা তো মদন বাজারে গেছিলাম বুঝছি না, এমনিতে খরচ করে বিরাট। আজকে থেকে সরিষা তোলা শুরু হইলো, ওই কানি দিয়ে লুক লাগছে আর কি। 7-8 কাঠা জমি তো, আরো বেশি হইতে পারে মনে হয়, আমার আর ধারণা খুব কম, মানে সব মিলে বোধহয় 8-9 কাঠার মতো হইতে পারে আনুমানিক। তো আজকে থেকে তোলা শুরু হইলো, দেখেন এই যে হলুদ হলুদ হয়ে যেতেছে, বাতি হয়ে গেছে আর কি। এখন তুললে এরপরে আবার এই যে এদিকে জ্বালা আছে, এই জ্বালা দিয়ে আবার ধান ক্ষেত লাগাইবো আর কি, রুয়া লাগাই আলবো। আমরা গ্রামের বাসায় রুয়া বলি আর কি। ওই যে দেখতেছেন জমি লাগাইছে, ধান জমি, সবগুলারে আমরা রুয়া বলি আর কি। দেখছেন কত সুন্দর আমাদের বাড়ির সামনের পরিবেশটা। আর তাছাড়া যখন আপনার ধানগুলা যখন আস্তে আস্তে বড় হইব, তখন মনে করেন যে আপনার আরও সুন্দর দেখা যাব। আজকে তো সোমবার, আমাদের বাড়ি থেকে অন্তত 7 থেকে 8 কিলোমিটার দূরে একটা বাজার আছে, নৈহাটি বাজার আর কি। এই বাজারে প্রচুর পরিমাণের দেশি এবং বিদেশি গরু উঠে আর কি। আমাদের মানে আশপাশে এই অর্থ অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় বাজার হয়েছে নৈহাটির বাজার আর কি। প্রতি বাজারে অন্তত পক্ষে 1000, 1500, 2000 গরু বিক্রি হয়, কেনা বেচা হয় আর কি। প্রতি ঈদে তো অনেক বড় বাজার জমে। আবার ধর্মবসা বাজার আছে একটা, এটা সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট পড়ছে, ওইটার থেকে বেশি জমে লেগে আপনার ওই বারহাট্টা টানা যে নৈহাটি বাজার, ওই বাজারেরটা সকালবেলা খাসা লয়ে যাইতেছে আর কি, পাইকারি বিক্রি করবার জন্য মোহনগঞ্জ বাজারে। ওই যে খাসা লয়ে যাইতেছে। আমি যদি আপনারা একটু জুম ক্যামেরাতে দেখাই তাহলে এই যে দেন, ওই যে খাসা লয়ে যাইতেছে, এগুলো হচ্ছে খাসা।
আমরা জানেন প্রত্যেক দিন সকালবেলা এই বট গাছতলে মানে দাঁড়াইতাম আর কি, দাঁড়াইয়া আগের 5 টাকা দামে 2 টাকা দামের 1 টাকা দামের যে রুটি লইত কেকের ভিতরে কিশমিশ দেওয়া থাকতো, একটা বড় রুটি। এটা আপনারা যারা আগের দিনের মানুষ আছেন, যারা দেশে আসিলেন, তারা কইতার ভাই এই রুটির লেগে, বেকারির রুটির লেগে গিয়ে দাঁড়ায় থাকতাম আমরা, একটিয়া আটানা এইগুলা লইয়া। যাই হোক, কথা কইতে কইতে ট্রেন চলে যাইতেছে। দেখেন কতটুক সাহস, একটা ছেলে দাঁড়ায় রয়েছে, যেন থেকে ধোয়াটা বাড়িতেছে, সাহস কতটুক দেখেন কিভাবে দাঁড়ায় রয়েছে। এরাই তো পরে রাস্তাঘাটে পড়ে মরে, পুরা ট্রেনটার মধ্যে কোনো লোক নাই, একটা ছেলেই আছে। আসলে মানুষ সতর্ক হইব কবে, এই জিনিসটাই বুঝি না। মানুষ যে সতর্ক হইব কবে, নিজের জীবনটার চিন্তা নিজে করে না, কি ভাই কি হইব। এই ট্রেন এন থেকে সরাসরি ঢাকা কমলাপুর স্টেশন পৌঁছবো গিয়া 2টা বাজে আর কি। আজকে ভাইয়ের বাড়িতে ছায়ের নিমন্ত্রণ আছে নাকি তা একবার চা ডাললে ঠান্ডা না, এই যে ই করছি উনারে ছেড়ে দিই কেন কামড়াইতেছে তোমার ওই দিন আমার যা পাইব তাল দেন আছে তাল এটার সঙ্গে এটা থাকবে না। হ্যাঁ হ্যাঁ হারুন কিতা হাসি দে তাহলে বড় বড় এক মাস আছে গাড়ি দিয়ে যাই দিতে না, মা সাহস আছে, কইতাছে গাড়িটা দিয়ে জেসানো যাওন গে যাইতো, কইতাছে মা, কইতাছে গাড়িটা দিয়ে জেসানো যাওন গে যাইতো। হাত বেরাতা পারুল আসো। উনি দেন যা যাই হোক খাবার ওই গাইলা কইতে আমার আল্লাহ আমার একটা ভাই করে দেওয়ারে বাঙ্গা ইন্দা বাচ্চাকে খাবার চলতে কি অত টাকা দেরা এই দিকে ইন্দা তো দিয়ে গেছে সামনে সামনে কতটা ফার্ম করে আছে যাই তো ওরা তো লাগি পিছলে সবদিন দোকান দিয়ে লেবু করা করবো লেবু না লেবু জাম্বুরা জাম্বুরা সাতার ফুলে এক পাঁচ জাম্বুরা ফুল লেবু আছে যে কয়দিন করে দিয়ে মোহিত হয়ে যাইব। ওর পয়সা চা ঠান্ডা হইতেছে। হ্যাঁ তুলতাছে আচ্ছা, তোমাদের নাকি হ্যাঁ না রান্না নিয়ে কি করতে পারো কাম তুই কোরা হলো না না আমি গেল আর তিন তুলক কাম বলেছি না তো তুমি যে মতো তিন দাই না ঠিক আছে তুমি কাই গেছো তো তোমরা না কই আপনি তো আমি রে চেক ওর পয়সা নেন বড় নেন না নেব তুমি রেডি নেন বড় হমা নে রে সা এ হমা নে যাই হোক, ছয় লেভেল চা লই লাইন নাকি তা বুস্কুট বস কত লাগতো না, একটা দাও একটা। করে রাখতে হুম, হ্যাঁ এ বাচ্চা হ্যাঁ না দেখতে তো এখানে যে দিন আইতে পর কোনো আন্তর খাওয়ানো হয় কাঁচা লাগতে তো দিলে হয় আদি যাবে মনে হয় বাচ্চিতে হলো দিব আলু করে
জাল কম আমার মাছের জালটা ঠিক হয়েছে এই জালটা না কালকে বিয়া লাগিয়া ফাটা দিয়ে ভালো লাগে হাতে দাম আরো তাড়াতাড়ি তোমার না কইছিলাম একটা তুলা চুলা বানাইতা মাটি কি নদীর বালা মাটি নাই তো নদীর ভাত তেন লাগবো ইয়ো মাটি সিংনা মাটি সিংনা মাটি আইনা দিই আপনি আজকে কাল লগে আছে আবু তো এবারে কইতাছে কয় আমার দুইটা জুতা যে সিরিয়াস গা এই জুতা দিতে বেচালাই বুঝতে এক কেন দামাদামি করে দেখ কিতা কয় আর এই বেটা দুইটিয়া কইছে কয় দুইটিয়া বেচন লাগতো না বুঝাইতে বাড়িতে লয়ে যাই গে ও ক তোর জেডা দু বেটা চাকাও হেলতাছে তোর জেডা দু আজকে চাকাও হেলতাছে আরে বেরে যাও ইন্দা মাত ধরো যাও আমার জেডা তুই চাকাও হেলতাছে কালকে কি ভাই পান দাও কমাল ঢের গেতে হতেছে পান মিস যাচ্ছে একবারে আমার কান্দি উঠ একটা ডুললে দে মারে একটা বেদনা হচ্ছে আমি দিলে যে আমি এটা শুধু তো করুন লাগবে না রে এরে ডাক দে এসে হইছে আমার গিয়া কইতাছে মার শরীরটা ভালো না আমি বলছি তোর মা তো আমার ফোন দিয়ে কইছে না কিছু কয় না আমি দেখেছি মার শরীরটা জ্বর লাগতেছে আর পেটের বেদনা কয় মা কালি উঠে আর বয় আরে ওয়ারাত করে পেটে বেদনা করলে আমি ঠিক পারি না আমি জানা না গো খাইছে ডিফুট লাগে এটা লেগে না তো পেটের বেদনা আমার এমনা কয়দিন ঘরে ধরে পরে আলদিন বড়ি খাই গ্যাসের বড়ি খাই দুইটাতে বড়ি খাইলে করে যখন মায়ের বাড়ি যাবেন না আলদিন বলে এই বেদনাটাই আমার কয়দিন ঘরে গেল রাঙাদা ভালো চিকিৎসা করে তো এনে বাজারে গিয়া এনে গিয়া মানুষের এই সমস্যা হলে রাঙাদা ভালো সমাধান করে কোন দিন যে আটকাত পরে বড়ির নাম হয়ে যায় হ্যাঁ এইটা খাবেন আমি জানি তো কোনটা যে হয়েছে তোমার সাথে থেকে দেখে ব্যবসায়ী ডাক্তারে যাই হোক ভালোই লাগলো আপনারা এনে চাটা খাইলাম আমরা হ্যাঁ আমরা গরিবের বাড়ি হ্যাঁ পরে আমরা একদিন আপনারা নিমন্ত্রণ দিয়ে আমরা সকালে বেলা চায়ের ওর কবেটা গেঞ্জি রেখাও তো যাও ঠান্ডা লাগতেছে ওর তো ঠান্ডা লাগে না আর আমার তো বালা ঠান্ডা লাগে সকালে বেলা হ্যাঁ কোনদিনের আবার ঠান্ডা এই যে এটা কাঁপতাছে যাও তো গেঞ্জি আজকে একটু ক্ষেতের মধ্যে জল দেওয়ান লাগবো গো মরিচ গাছ তো শেষই এইবারে লাহান মরিচ আর হইছিন না লাউ গাছও আস্তে আস্তে আমরা ইয়ে যেতেছে আর বোধহয় লাউ ধরতো না হ্যাঁ লাউ বোধহয় আর ধরতো না করা তো আছেই হ্যাঁ গাছের সারার বয়স তো হয়েছে বালা এ বেটা এই যে কতটি গাছ এডি টুহা এটা কাটে কাটলেই তো কতটি হয়ে যায় ওই যে ইন্দারটি হ্যাঁ কয় বড় এডি কি থাক তুলে লাও কয়েকটা দেখে তুলে লাও টিপ দিয়ে দেখো যেটি শক্ত এডি তুললে ঘাসটা কিরম হয়ে যেতেছে যে দেওয়া সীমা ঢোকা টাকা কাটন লাগবো কিছু দুপুরবেলা আয়া পরে কাটবা না হ্যাঁ পাতারি কি মতো হইতেছে আর বয়স হয়েছে না কয় মাস হয়েছে হ্যাঁ ছুটকি দিয়ে তোরা খাইবে জিগাই লইস কইছে যেদিন খাইব একদিন কইছে নিব নিতে না কালকে কইছিলাম না যে দিলে কইছি কন না কয় যেদিন খাই আমি
দুবার আগে কিন্তু শাক হবে কইছি এই যে আনছিলাম যে 3 মাসের উপরে হয়েছে না সারাটা কিনে আনছিলাম যে তোরটি তো উঠছেই না না আর মরিচ যে লাগাইছিলে বারেও না বলেও না বোধহয় এই বছর আমরা ব্যাগটার মধ্যে বিঘ্নিত পড়ে আছি করার নাই কিছু কাঁচামরিচ হয়েছে এরম টাইমে কাঁচামরিচের লাগিয়া হারন গেছে না খুঁজে হয় আর এখন কাঁচামরিচই নেই যাই আছে করণ যাবে কিটা আচ্ছা যাই হোক সীমা আমি দোকানে যাই গা তুমি কাঁচামরিচ লই এখন একটা তুলে ইনশাআল্লাহ হ্যাঁ ভালো হয়েছে আমি দোকানে যাই গা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা দোকানে চলে আসলাম আজকে আপনার গাড়ি ঘোড়া খুব কম সংখ্যায় চলতেছে কালকে দিকে তো আপনার দূরপাল্লার গাড়ি ঘোড়া যে এগুলা টোটালি বন্ধ আর কি মনে হয় গাড়ি ঘোড়াও আপনার অল্প অল্প চলতেছে আর কি সকালবেলা যখন আইসি দোকানে অনেকক্ষণ সময় দাঁড়ায় থেকে পরে অটো পাইছি আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা দোকানে আইলাম দোকানে সকালবেলা আপনার পেঁচা কিনা খুব কম কারণ যেহেতু নির্বাচন আয় পড়ছে সবাই অনেক কাজে রাজ্যের কাজে ব্যস্ত আর কি যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আশীর্বাদ করেন ভগবান যাতে সামনের দিনটি আরও সুন্দর নেয় এবং ভালো নেয় আর আজকে আর ভিডিও লম্বা করতাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধান থাকবেন